আব্বা, ও আব্বা, ফজরের নামাজ পড়ো না, আজান দিচ্ছে, তাড়াতাড়ি ওঠো। বাপ পুরে আমার সৌভাগ্য রে, আজকে তুই আছো আমাকে ডাকপার। ও কি কো আব্বা, আমরা তো লিখতে দিনে একসাথে ফজরের নামাজ পড়ি, আর ওই সময় উঠতে উঠতে আমার অভ্যেস হয়ে গেছে, ওই জন্য করে আজকে ফস করে ওঠা পারছি। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আব্বা বলে ভালো লাগা টাকা পরে উজু করে যাচ্ছি, এখন চলো একসাথে নামাজ পড়ে আসি। দেরি কর, কেবল আজান দিল, মিচ্ছে না তোর সাথে কটা কথা কই। তা তুই তো উজু করে আসছু, সেদিন উজু করে আসিস নি দেখে সুরে তেলত করে পারলু না, এখন তেলত কর। কাম সারছে, আবার দেখিচ্ছে আব্বা সুরে তেলাওয়াত করবা কয়। আমার কি ভুলই হয় নাকি, আব্বা সামনে আমি কেঙ্কা করে কমো। আব্বা ওই উজু করে আসলো তো, কিন্তু ফুসকি পদে গন্ধ বেশি, ফুসুতকে বাড়ায় গেছে আব্বা। তুই ছোড়ার কাম কাজ থেকে থেকে দেখলে পিত্তি শরীর একবার জ্বলে যায়, এ তোকে এখনই কিছু কই পাত মারা লাগবি রে। না, পাত মারবি না, পেটের ভেতর গ্যাস তৈরি করুক, তারপরে ওই গ্যাস মাথা বেলে উঠুক, তখন মাথা ঘুরবি নি, তখন তো ভালো হবে। আমার বোঝা শেষ, তোর একটা সুরো মুখস্তি নাই, আমি এখন বোঝা পারিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি মনে মনেই কলা খাও, 4 ডে সুরে আমার রানিং মুখস্তি, যখন তখন ধরলে আমি কও পারমো। তুই কো পারবো, তুই কোস না কে, পাত মারিস কে, উজু থাকে না কে তোর। উজু একা করে থাকবি, তুমি হুটহাট সুরে তেলাওয়াত করবা কও, তাহলে আমি যখন তখন সুরে তেলাওয়াত করবা পারমো, আমার একটা প্রিপারেশন নাই। হ্যাঁ প্রিপারেশন, মনে হয় ওই চাকরি ভাইবা দেওয়া যাচ্ছে, প্রিপারেশন লেওয়া লিখবি কেন, তোর সুরে মুখস্তি 4 ডে সুরে কবু, তাই তো হয়ে গেল। কলি হয়ে গেল। তা তোমার হুজুর কুটি, হুজুর বলে আমাকে প্রাইভেট পড়াবি, আমাকে বলে কোন শিক্ষা দিবি কুটি, একটা হুজুর তো বাড়িতে না। কাম কাজের দিন বুঝিস নে, যে হুজুর কয়েট হয়ে দিছি তাই এবার আলু লাগাচ্ছে, তে ওক সমস্যা নাই, হুজুর কষে মঙ্গলবার থেকে তোকে পড়াবি। কোন মঙ্গলবারের কথা কচ্ছা, কালকে আসিচ্ছে মঙ্গলবার নাকি তার পরের মঙ্গলবার? তো কালকেই পড়াবে আসবি। আর শোন, তোর জন্য একটা খুশি সংবাদ, যে মেয়ে ওই উদিনকে দেখানোর কথা লয় কালকের পরের দিন, সেই মেয়ে আজকেই দেখাবি, আর খালার বাড়ি থেকে চলে যাচ্ছে ওই মেয়ে। কোন কি আব্বা, শুনে খুব ভালো লাগলো আব্বা। তা কখন যাবেন মেয়ে দেখবার? ওই দুপুরে যাওয়ার কষে, ওইটি যাই বলে ভাত খেলেবি। তে কাম দিছে, বিয়ের আগেই তোমার সেই আপ্যায়ন আব্বা, ভালোই বানবি। তে যাই হোক, কাক লিয়ে যাবা? হ্যাঁ কাক লিয়ে যাবা, লজন লিয়ে যাওয়া লাগবি। আমার পছন্দই সব, আমি পছন্দ করলে ওকে। বোঝা পারছি আব্বা, তোমার পছন্দই সব, কিন্তু আমারও তো একটা পছন্দ আছে, সাদা ধবধবা ওই সুন্দর বগের ফোরের লাখান, উনকে দেখে একটা মেয়ে আমার কানে দিয়ে তো। হে কি কইছে এগুলো, তুই কি এগুলো কয়া দেখবি, আমার কি কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই, অসগুবি পেঁচাল পড়ে। যা আব্বা, তোর পছন্দের তারিফ করি, আমি জানি তুমি আমাকে ওই সুন্দর বগের ফুলেলান মেয়ে দেবা, আমার এটা 100% ওই মনে করো যে মনে হয়। তবে আব্বা একটাই আমার অনুরোধ, এই শীতকালের মধ্যে তুমি আমাকে বিয়ে দিও, জানোই তো শীতকালে সম্বল বউ আমার কম্বল। ইস রে বেতা ধরছে রে, তুই থামবু। বাপ দেখ না কে, যে হারে মশান লিচ্ছে, মনে হয় ওই কত পাই দুঃখ আছে। বেশ রে, তোর বয়স যে একুশ চলিচ্ছে, 21টা শীত তুই এমনি পার করলু, কোনো প্রকার বউ লাগলো না, আর এই শীত তুই বউ লাগবি। আব্বা আমি কিন্তু এখন সবই বুঝি, কোনটা বুদ্ধির বয়স আর কোনটা অবুদ্ধির বয়স। 18 বছর বয়স হতে আর মনে হয়েছিল যে আমার ওই ল্যাপের তলে কেউ যদি একটা থাকলো নি, ওই ল্যাপটা গরম হলো নি, আমি শুট করে ঢুকলে ওই গরম লাগলো নি, তখন থেকে আর মনে হচ্ছিল আব্বা। ইসরা তো ভালো হলো না বারে, কোনো কথার মুখে আটকে না। সময় হয়ে গেছে, না সরে আসি। হ্যাঁ আব্বা চলেন, আমার উজু করাই আছে। এই তুই না পাত মারলু? না আব্বা আমি পাত মারনি তো, এমনি মুখ দিয়ে শব্দ করছি। এই তাহলে সুরে তেলাওয়াত করলু না কে? মানে ওই শরম লাগে আব্বা, হুজুরের থেকে কয়টা দিন টেলিং দিই, তবে তোমাকে শুদ্ধ হবে, ফাইন করে আমি সুরে তোমাকে কমনি। হলে বোঝা পারছি। কি রে ফসফেট, কি অবস্থা? অবস্থা তো ভালোই রে, তা তো গাছ কমায় খুশি খুশি লাগিচ্ছে। তুই কি বুঝিস, আজকে আমার ঈদের দিন রে, আমার জন্য আব্বা মেয়ে দেখবার গেছে, মাথা চলে তে হাসে, তোর জন্য আবার তোর বাপ মেয়ে দেখবার গেছে, তুই কোন বেড়ি চল বিয়ে করবি রে? ফসফেট রে, তুই মুখ সামলে কথা কোস, তুই কি কোস হসবি রে? আমার কোন বেড়ি চল বিয়ে করবি মানে? তুই আমাকে চিনিস, আমাকে জানিস? তুই কি, আমি তোকে চিনি না, আমি জানি নে, 18 বছর ধরে একসাথে বড় হয়েছি, খালি লাস্ট 3 বছর খালি তোর সাথে আসতো না। তুই কি এমন রে, সারাদিন তো ক্লাবতি পড়ে থাকিস, ক্রাম বোর্ডের গুটির গোয়াত লাগতে না তোর কাম। গুবি যে এক কথা কোস, 3 বছর কি কম কে রে? তুই যাওয়ার পরে এই লাস্টের 1 বছর আমি কি করেছি জানিস? কত হার্ড ওয়ার্ক করছি, আমার বাপের সাথে চলাফেরা করছি, আমার বাপ যা বলে তাই শুনছি, বুঝিস? আমার বাপ যদি কয় ডানে ডানেই চলছি, বাঁয়ে বাঁয়ে চলছি। এই 3 দিন তুই যে আসছু, আমার কি ক্লাবত দেখছিল ওই ক্রাম বোর্ডের গোটির গোয়াত লাগতে না, আমাকে দেখছু তুই? না তা অবশ্য দেখিনি, কিন্তু তুই তো আগে তাই করিচ্ছিল। আগের কথাগুলো বাদ দে, সারাদিন পাথরত পুকটি পুতকে খাটিচ্ছি, তুই এগুলো কি বুঝবো? ওই বিদেশ থেকে আসে তো বসে এসু, এটা কাম কাজ করা লাগে না তো, বাড়াতে পারিস নে।
তুই তো দেখেছি 1 বছর কাম করে একবারে সেই আরে ফটো ফটো গপ্প মারাচ্ছ রে। আর আমি যে এই বিদেশ থেকে 3 বছর যে সে আরে আমি যে খাটে আসনো ছিল তো তুই একবারও দেখলু না, কোটি কোটি টাকা লিয়েছে জানিস, আবার যাবো 3 মাস থেকে। তা তুই যেটি ইচ্ছে সেটি যা, তো আমার মুডটা খারাপ করিস নি, তুই যেটি ইচ্ছে সেটি চলে যা, দেখার বিষয় নাই। কিন্তু আমার কথা হচ্ছে আমি খাটিয়েছি 1 বছর কঠোর পরিশ্রম করছি, আমি খালি বিয়ে করার জন্য, আব্বা আমাকে বিয়ে দিবি তেলে ভালোই। তো দর্শক বন্ধুরা, সল্টেসের জন্য তো সল্টেসের বাপ মেয়ে দেখতে গেছে, মেয়ে কি পছন্দ হবি। তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই কি করতে হবে, কমেন্ট বক্সে 12 নম্বর পর্ব লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।